ইয়া মুজিরু ৮৬ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাহাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। ১০০% গ্যারান্টি। আমলটি করলে যাহা চাইবেন তাহাই পাবেন। আপনি যদি কোনো কিছু পাইতে চান, মনে কোনো আশা থাকে, তাহলে আমলটি আপনার জন্য আজকেই শিখে আমলটি করে ফেলুন। তো আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানাবো, এবং এই আমলের দ্বারা আরো কি কি লাভ আছে সবকিছু জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক উপকৃত হবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সম্মানিত ভাই বোন, চলুন দেরি না করে প্রথমে আপনাদেরকে এই আমলটা কোন নিয়মে করবেন, কখন করবেন জানিয়ে দেই। তারপর বলে দিব এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে। আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় করতে পারবেন। আমলটি করার আগে ভালোভাবে ওযু করে পবিত্র হতে হবে। পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটি শুরু করতে হবে। প্রথমে ৩ বার এই দরুদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা ৩ বার পড়বেন। পড়ার পরে এবার সেই বিশেষ নামটা পড়বেন, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। ৮৬ বার পড়বেন। ৮৬ বার পড়ার পরে সর্বশেষ আবার প্রথম যে দরুদ শরীফটা পড়েছেন ওই দরুদ শরীফটাই ৩ বার পড়ে নেবেন। এইভাবে আপনি আমলটি শেষ করবেন। তো আমলটি তো করলেন, এখন এই আমলের দ্বারা কি লাভ হবে চলুন জানিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, ইয়া মুজিরু আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। নামটা কত সুন্দর দেখেন, ইয়া মুজির ইয়া মুজির। এই নাম নিয়ে ডাকলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, এবং আপনি যখন অনেক চিন্তায় থাকবেন, পেরেশানিতে থাকবেন, কয়েকবার মন থেকে পড়বেন ইয়া মুজির ইয়া মুজির, দেখবেন আপনার মনে আলাদা একটা প্রশান্তি চলে এসেছে। তারপর এই আমলটি যারা করবেন, আপনারা আমলটি করার আগে যে কোনো একটা উদ্দেশ্য ঠিক করবেন, অর্থাৎ আপনার মনে কি উদ্দেশ্য, কি আশা, কি দরকার, ওই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে উদ্দেশ্যে করেছেন আপনার সেই উদ্দেশ্য পূরণ হবেই হবে, আপনি সেটা পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, একটা কমেন্টে রেখে যাবেন। আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের মনের সকল আশাগুলো পূরণ করে দেন।